হয়নি। জনগণকে আজকে বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে, আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। শহীদেরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে। আগামী ৩রা আগস্ট ঢাকায় দেখা হবে, বিপ্লবের ইস্তিহার পাঠ করা হবে, জনগণের মুক্তির ইস্তিহার পাঠ করা হবে। রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম, এই পুনরাবৃত্তি একটা গণ অভ্যুত্থানের পর আমাদেরকে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদের জন্য কষ্টের। ৫ই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম ৫ই আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল, অভ্যুত্থানের নেতৃবৃন্দদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল। এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে আনতে, কিন্তু নানা পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে, পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে। আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল, সেই মাফিয়াদেরকে এখনো আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ফলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তাড়নায় তারাও বেহাল অবস্থায় রয়েছে। বাংলাদেশের বর্তমান সংকট, জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা, যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে, যেই ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে, যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যেই ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে, সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের খুলনার সুন্দরবন কলেজ থেকে শুরু করে বেদি বৈঠক শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে। যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে তারা আবার সেটার সিলসিলা পালন করেছে। সেদিন থেকেই রুমিন ফারহানারা ৩৬ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকেই বুঝে গিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হবে। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? বাসার সামনে ট্রাকটা পর্যন্ত চড়াইতে ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা বিগ স্ক্রিনে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। আর আজকে আপনারা বড় বড় কথা বলেন, আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি বিএনপি করে জয় বাংলা স্লোগানই দেওয়ার আগে তাহলে বিএনপি করার কি দরকার, আওয়ামী লীগ করা উচিত। আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই পাটপাড়রা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়। আমরা যে জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের বুনাস জীবন। আপনি কারে ভয় দেখাবেন? অনেক নেতাকে আমরা দেখেছি, এখন ব্যক্তিগত ভাবে চিনি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই,
বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যাংক হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাইর খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধেও তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাহলে আপনারা চান কি পেশা, স্কুল, কলেজ, প্রাইভেট আমাদের সামনে এগিয়ে চলার সবচেয়ে বড় বিপ্লবীরা আমাদের 24শে জুলাই যোদ্ধারা, আমাদের শহীদেরা, আমাদের শহীদ পরিবারেরা। সেই বিপ্লবে আপোষহীন থাকি। আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে অথবা বিজয়ে। পুরো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আবার সংগঠিত করতে রাজপথে নেমেছি। আমরা প্রত্যেকটি জেলার সমন্বয়কারী কমিটি করছি। এই সমন্বয়কারী কমিটি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ওই জেলার জন্য একটি আহ্বায়ক কমিটি সুপারিশ করবে। একইভাবে তারা পরবর্তীতে উপজেলার আহ্বায়ক কমিটি সুপারিশ করবে। সকলের মর্যাদা হবে সমান। এই খুলনা বিভাগ সবসময় সাহসিতার জন্ম দিয়েছে। বাংলাদেশে কোন শহর কি আছে?